আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে যেতে গেছি আমি রাজেশ হালদার এই নিরামিষ রান্না বান্নার পরিবারে। তোমরা কেমন আছো আমাকে বলো। আরও আমি যে আপনাদেরকে আরও নতুন নতুন নিরামিষের রেসিপিগুলো দিচ্ছি, কেমন লাগতে বলুন কমেন্ট করে। এই যে আমি একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, এটা হচ্ছে আলু পটলের, এটা নতুন একটা রেসিপি আলু পটলের হচ্ছে কীভাবে রেসিপিটাকে বানাতে হয় আপনাদেরকে পুরো রেসিপিতে দেখাবো। চলো যাওয়া যাক। এই যে আলু পটলটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি অল্প করে, এটাকে আবার ভাজবো, আমি ভেজে রাখবো। ধরো এটাকে আবার ভাজি গিয়ে তেল দিলাম, তেলটা একটু গরম হোক, হিট হোক, তেলটা ঠিক আছে। আবার এর মধ্যে আলুটা একসঙ্গে ভেজে নেবো, যে আলু পটলটা একসঙ্গে ভেজে নেবো। ধরো আলুটা ভাজা হয়ে গেছে, কেন একটু তাড়াতাড়ি হতে পারে সময়টার জন্যে। আপনারা এই নিরামিষ রান্না বান্না এবারে আসুন, অংশগ্রহণ করুন। আরও নতুন নতুন রেসিপি এসেছে দেবো আমি রাজেশ হালদার। রেসিপি রান্না, আরও যত রকমের রেসিপি রান্না আপনাদেরকে দেখাবো। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আসতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আরও নতুন নতুন ভিডিও পেতে তার সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে। এটা এখন করছি পটল আলুর হচ্ছে রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। পটলটা দেওয়া হয়ে গেছে, এই পটলটা আমি রাখবো এর মধ্যে। এই পটলটা তুলে রাখছি এর মধ্যে। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিরেটা দিয়ে দেবো অল্প করে, জিরেটা দিয়ে দিলাম। আবার দিয়ে দেবো টমেটোটা, টমেটোকে একটু নাড়বো। টমেটোটা একটু নাড়বো, নেড়ে ছেড়ে তবে একটু নুন দেবো, অল্প পরিমাণে নুন, ব্যাস। একটু হলুদ, অল্প পরিমাণে হলুদ, ব্যাস। আর দেবো গুঁড়ো লঙ্কা অল্প পরিমাণে, ব্যাস। এই যে পটল আলুটা ছিল ওটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে। বুঝতে পারছেন আপনারা, একটু নাড়বো। আমার একটা চলছে, ফোন চলছে, আপনাদেরকে ব্লগটা আপনাদেরকে দেখাতে হচ্ছে, আর একটা আছে রান্না। বুঝতে পারছেন আপনারা। সর্ষে পাতাটা দিয়ে দেবো, সর্ষে পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়তো সর্ষে পাতা দিয়ে দিই। এই যে সর্ষে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম চারদিকে। এবারে একটু নাড়বো। আচ্ছা, এটা ওর মধ্যে লেখা আছে, ওর মধ্যে এটা এই যে জলটা ছিল, জলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু জল, এই জলটাই দেবো, আর দেবো না জল, ব্যাস। জল দেওয়া হয়ে গেছে। আর নেড়ে চেড়ে অল্প করে
চিনি দিয়েছিলাম, আর দেবো না, চিনি দেবো না, মিক্সিং হয়ে যাবে। এবার নেড়ে দেবো। এই যে খুব সুন্দর একটা রেসিপি, ভগবানের মহাপ্রসাদের রেসিপি আমি বানিয়েছি, খুবই ভালো লাগবে। সুন্দর একটা রেসিপি বানালাম আপনাদের জন্য। পটল আলু সর্ষের ঝাল কেমন লাগলো আপনাদেরকে আমাকে জানান। সেন্টটা খুব সুন্দর একটা বার হয়েছে। একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে নামিয়ে নেবো। ভগবানের মহাপ্রসাদটি ভোগ রান্না শেষ হয়ে গেছে। এই যে ভগবানের মহাপ্রসাদের ভোগের রান্নার রেসিপি শেষ হয়ে গেছে। পটল আলুর সর্ষের ঝাল আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলুন। আপনাদের আরও নতুন নতুন মোবারক দেবো, নতুন নতুন ভিডিও দেবো। নিরামিষ রান্না বান্নার ঘরে আসুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আরও সব রকম ভিডিও দেবো আপনাদেরকে। চলো, আর রেখেছি না, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।